ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা এই চ্যাপ্টারে আর কয়েকটা অঙ্ক আমি আজকে করে দেব। প্রথম অঙ্কটা হচ্ছে y is equal to sin x into 1 plus cos x এর কোন কোন বিন্দুতে চরম মান আছে তা নির্ণয় করো। প্রদত্ত 0 less than or equal to x less than or equal to পাই। তাহলে অঙ্কটা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই অপেক্ষক দেওয়া আছে আর এক্স এর অন্তরাল দেওয়া আছে 0 থেকে পাই। তা এর মধ্যে কোন কোন বিন্দুতে ফাংশনটা চরম মান আছে সেটা নির্ণয় করতে হবে। তার জন্য প্রান্তিক মান বের করি আগে। dy dx is equal to এটা cos x into 1 plus cos x প্লাস এবার এইটা ইন্টু এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স is equal to cos স্কোয়ার এক্স, এইটা মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস cos এক্স, এটা হচ্ছে cos 2x প্লাস cos এক্স। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য dy dx টা 0 হবে। তা আমাকে সমাধান করতে হবে এইটা ইজ ইকুয়াল টু 0। তা এই দুটোকে আমি একই ফাংশন করে নেওয়ার জন্য এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 আর এইটা একটা cos এক্স। এবার বলছি আমি প্রান্তিক মানের জন্য dy dx is equal to 0, that is 2 cos square x plus cos x minus 1 is equal to 0। তাহলে cos x হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac 4 দুগুণে 8, এটা মাইনাস 1 প্লাস 8 ডিভাইডেড বাই 2a। তাহলে এটা হচ্ছে মাইনাস 1 প্লাস মাইনাস 9 রুট 9 মানে প্লাস মাইনাস 3/4। তাহলে cos x এর একটা ভ্যালু পাবো এই প্লাস নিলে এটা হবে 2/4 মানে হাফ, আর মাইনাসটা নিলে মাইনাস 1 মাইনাস 3, তাহলে মাইনাস 4/4 মাইনাস 1। তো আমার রেঞ্জ দেওয়া আছে এক্স এর মান এর মধ্যে নিতে হবে। তা cos x যখন হাফ তখন cos x is equal to হাফ, এখান থেকে পাচ্ছি x is equal to π/3 60 ডিগ্রি। আর cos x যখন মাইনাস 1 তখন পাচ্ছি x is equal to পাই। এই দুটোই কিন্তু এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে আমাকে এবার এই প্রান্তিক মান দুটো পাওয়ার পর আমাকে এবার টেস্ট করতে হবে এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম, সেটাকেই আমি নেব। ম্যাক্সিমাম পাওয়ার জন্যে আমাকে টেস্ট করার জন্যে d2y dx2 বের করতে হবে। সেটা হচ্ছে এর ডেরিভেটিভ মানে মাইনাস 4 cos x sin x মাইনাস সাইন এক্স। তো এটা মাইনাস সাইন এক্স একটা বড় জোর কমন নিতে পারো, নিলে 4 cos x প্লাস 1। এবার d2y dx2 at x is equal to প্রথম ভ্যালু মানে π/3, হচ্ছে মাইনাস সাইন π/3 মানে √3/2, আর এটা হচ্ছে cos হাফ মানে 2 প্লাস 1 3। যাই হোক এটা নেগেটিভ, অতএব x is equal to
π/3 অপেক্ষকের মান চরম। এবার d2y dx2 at the point x is equal to আরেকটা বিন্দু পাই, সেটাতে হচ্ছে d2y dx2 এটা 0, এটা 0। তাহলে এখানে আমি এই বিন্দুতে ম্যাক্সিমাম বা মিনিমাম, আমার অন্তত ম্যাক্সিমাম পেলাম না, তাহলে আমার উত্তরটা হচ্ছে x is equal to π/3 তে এর মানটা চরম। তো এখানে আর একটা জিনিস দেখা যেতে পারে, এই বিন্দুতে x is equal to π তে এটা ম্যাক্সিমাম না মিনিমাম এটা পাওয়ার জন্য এটা তো 0 হয়ে গেল, এই টেস্ট ফেল করে গেল। তাহলে আমার আর একটা উপায় ছিল কি না, যদি দেখা যায় পাই এর এখানে পাইতে 0 ফাংশনটা পাই এর একটু আগে সেখানে যদি পজিটিভ হয়, আর পাই এর একটু পরে সেখানে যদি নেগেটিভ হয়, ডেরিভেটিভটা নেগেটিভ, তাহলে আমরা এটা ম্যাক্সিমাম বলতে পারবো। আচ্ছা, তো ডিওয়াই ডিএক্সটা হচ্ছে এটা পাই এর সামান্য আগে, তাহলে কস স্কয়ার পাই মানে এটা প্রায় -1, এটা মাইনাস, এটা +2, এটা -1, এটা -2। তো সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেট করা অবশ্যই একটু টাফ হবে। আর পাই মানে এখানে আমাকে দেখতে হবে পাই এর একটু আগে, মানে পাই ফাংশনটা তো ক্রমশ ইনক্রিজিং বা ডিক্রিজিং, 0-তে 1, তারপর π/2 তে 0, তারপর নেগেটিভ আস্তে আস্তে নেগেটিভ মানে ডিক্রিজ করছে। তো এখানে এইটাকে একটু দেখি, মানে এই ফাংশনটাকে একটু দেখি, এটা হচ্ছে cos 2π। cos 2π মানে কত? cos 2π মানে অলমোস্ট cos 0 মানে 1, আর এখানে cos π মানে -1। তাহলে ওই পাইতে এটা তো 0 দেখতে পেলাম, পাই এর একটু আগে কি হবে একটু দেখা যাক। মানে আমি সেক্ষেত্রে পাই এর একটু আগে মানে 175 ডিগ্রিতে দেখার চেষ্টা করছি। এটা cos 0 350 প্লাস cos of 175, এটা হবে cos of এটা 360 -10, আর এটা হচ্ছে cos of 180 -5, তাহলে cos of 10 এটা, আর এটা হচ্ছে cos of, এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, তো এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে cosটা নেগেটিভ, তাহলে cos 10 আর -cos 5 ডিগ্রি, এর মধ্যে অ্যাকচুয়ালি cos 10 এবং cos 5 এর মধ্যে এইটা নেগেটিভ, এইটা বড়, cos 5টা cos 10 এর থেকে বড়, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল নেগেটিভ। তাহলে প্রথমটা নেগেটিভ পেয়েছি আমি, এখানে 0, এখানে যাই পাই না কেন, তাহলে এটা আর যাই হোক চরম মানের জন্য নয়, তাহলে একটাই চরম মান, সেটা হচ্ছে x is equal to π/3 তে। পরের অঙ্কটা অস্তিত্ব থাকলে fx is equal to 1/x² minus 3x plus 2
এর চরম এবং অবম মান নির্ণয় করো। এটা অ্যালজেব্রিক, কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে কি না, ওয়ান আপন সামথিং, মানে ডিনোমিনেটারে আছে, উপরটা কনস্ট্যান্ট ওয়ান। তা এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, এটা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই লেখা যায়, যেটাকে লিখতে পারবো ওয়ান আপন এক্স মাইনাস টু মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান। কেননা এটা এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স, এক্স কেটে গেল, প্লাস টু, তাহলে এটা ওই এটা সমান এইটা। এইভাবে কেন করলাম না, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখান থেকে বের করা খুব সহজ। এখান থেকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সহজে বেরোবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে গেলে আরেকটু বড় হয়ে যাবে। আচ্ছা, তো এফ ড্যাশ এক্স এটা হচ্ছে মাইনাস ওয়ান আপন এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস, এটা প্লাস হবে, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, কারণ এর পাওয়ারটা মাইনাস ওয়ান, তাহলে এটা প্লাস হয়ে গেল এটা। তো এটা হচ্ছে তাহলে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটা হচ্ছে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা, মানে এইটা। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে উপরটা জিরো, মানে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার গুলো কেটে গেল, মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান। ঠিক হলো কিনা একটু দেখে নিই, মাইনাস ফোর এক্স এখানে পাবো, এখানে প্লাস ফোর, এখানে মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস টু এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স হচ্ছে থ্রি বাই টু। তাহলে এই একটাই চরম মান আছে, সেটা হচ্ছে একটাই প্রান্তিক মান আছে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু তিনের দুই। এবার এবার এটাকে টেস্ট করতে হবে ম্যাক্সিমাম না মিনিমাম। তার জন্য এটা এফ ড্যাশ এক্স হচ্ছে এটা, এফ ডাবল ড্যাশ এক্সটাকে বের করি। এটা হবে এর ডেরিভেটিভ, এটা মাইনাস টু, ওপরে যে প্লাস হলো টু বাই এক্স মাইনাস টু এর হোল কিউব, এটা হবে মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব। তাহলে এফ ডাবল ড্যাশ থ্রি বাই টু, এটা হচ্ছে টু বাই, এটা থ্রি বাই টু মাইনাস টু, তাহলে তিনের দুই মাইনাস চার মাইনাস হাফ হোল কিউব মাইনাস, এটা তিনের দুইটা হাফ, টু বাই হাফ তার হোল কিউব, তাহলে এটা হচ্ছে, এটা নেগেটিভ মাইনাস টু ইন্টু এটা এইট, এটা মাইনাস টু ইন্টু তিনের দুই বসিয়েছি, তো তিনের দুই, তিনের দুই থ্রি মাইনাস চার, হ্যাঁ মাইনাস টু বাই, এটা তিনের দুই মাইনাস এক, মানে প্লাস হাফ তার হোল স্কোয়ার, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, এটা হচ্ছে টু ইন্টু এইট, মুদ্রা কথা নেগেটিভ। তাহলে এই ফাংশনটা তিনের দুই বিন্দুতে, এই ফাংশনটা তিনের দুই বিন্দুতে চরম মান আছে। জানতে চাইনি, যদি বলতে চাই চরম মানটা কত, এখানে এক্স এর জায়গায় তিনের দুই এই বসিয়ে দিয়ে সরল করে দিতে হতো। আচ্ছা, এর পরেরটা,
দেখাও যে y is equal to x to the power 1 by x অপেক্ষককে চরম মান e to the power 1 upon e। তাহলে এটাও প্রশ্নটা খুব সরল প্রশ্ন, এই অপেক্ষকটার চরম মান এটা দেখাতে হবে। তো এখানে ওই ডেরিভেটিভ আমাকে করতেই হবে, কারণ প্রান্তিক মান জানতে হবে আগে। তা ডেরিভেটিভ করতে গেলে এখানে কিন্তু এক্স এর পাওয়ারে আছে ফাংশন অফ এক্স, সেটাকে ডেরিভেটিভ সরাসরি করা যাবে না, বোথ সাইডে লগ নিতে হবে। তার জন্য লগ নিলে হবে লগ ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এক্স লগ এক্স। এবার ডেরিভেটিভ করব, এটা হচ্ছে dy বাই ওয়াই ইজ ইকুয়াল টু এর ডেরিভেটিভ 1 বাই এক্স স্কোয়ার নেগেটিভ সাইন ইন্টু লগ এক্স প্লাস 1 বাই এক্স, আর লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস লগ এক্স, এই করে পেলাম dy বাই ওয়াই সমান এত। অতএব dy ইজ ইকুয়াল টু dy dx, তাহলে dy dx এটা হচ্ছে y, মানে y মানে x টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস লগ এক্স। তো এটা জিরো হবে যখন এইটা জিরো, এটা জিরো হতে গেলে ইনফিনিটিতে যেতে হয়, এটা তো ইয়ে করা যাবে না। তাহলে আমাদের প্রান্তিক মানের জন্য 1 মাইনাস লগ এক্স ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু ই। তাহলে বুঝলাম এক্স ইজ ইকুয়াল টু ই বিন্দুতে এই ফাংশনটা চরম, মানে হয় ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু আছে। তা এবার আমরা টেস্ট করব, তার জন্য সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করতে হবে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে d2y dx2 ক্যালকুলেট করছি। আচ্ছা, এটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার 1 বাই x, যেটা আমার আগে ক্যালকুলেট করা আছে, ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস লগ এক্স প্লাস x টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2 বাই এক্স কিউব ইন্টু 1 মাইনাস লগ এক্স, তারপর একটা হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এর ডেরিভেটিভটা হচ্ছে মাইনাস 1 আপন এক্স। এবার আমাকে টেস্ট করতে হবে কিন্তু ই বিন্দুতে, তাহলে d2y dx2 at the point x is equal to e, এটা করতে গেলে এখানে এটাকে ডেরিভেটিভ করে বসাবো বটে, কিন্তু এক্স এর জায়গায় ই দিলে এটা হচ্ছে 1 মাইনাস লগ ই মানে 1, এই পার্টটা জিরো, তাহলে এটা যাই হোক না কেন এটা জিরো, প্লাস এটাও এটাতে বসাবো, এটাতে বসাবো ই এক্স ইজ ইকুয়াল টু ই, কিন্তু এটাতে বসাতে গেলেই এ কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে আর একখানা প্লাস জি। তারপরে এটা হচ্ছে এখানে এটা মাইনাস আছে, দেখো ই টু দি পাওয়ার 1 বাই ই ইন্টু 1 বাই স্কোয়ার ইন্টু 1 বাই ই। তা ই তো পজিটিভ ভ্যালু, তাহলে এইটা অ্যাজ এ হোল এইটুকুটা পজিটিভ, তার আগে নেগেটিভ আছে বলে এটা নেগেটিভ, তাহলে দিস ইজ নেগেটিভ। তাহলে ই বিন্দুতে ফাংশনটার চরম মান আছে, তাহলে চরম মানটা হবে এবার ই টু দি পাওয়ার 1 বাই ই, যেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। এর পরের অঙ্ক,
দেখাও যে y is equal to x plus 1 by x, এই অপেক্ষকের চরম মান তার অবম মানের থেকে ছোট। দেখাতে হবে যে এর চরম মানটা ম্যাক্সিমাম ভ্যালুটা ওর মিনিমাম ভ্যালুর থেকে ছোট, ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে ছোট, এই দেখাতে হবে 1 নম্বর। আর এই প্রশ্নে নেই, কিন্তু এই প্রশ্নও করতে পারতো এর সাথে, মানে এর কারণ ব্যাখ্যা করো, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম ভ্যালুর থেকে ছোট, এর কারণ ব্যাখ্যা করো, সেটাও আমি করিয়ে দেব। তো এখানে প্রথম পাঠের জন্য আবার চাই চরম মান বা অবম মান বের করতে হবে। তার জন্য আমি প্রান্তিক মান বের করব, তার জন্য dy dx। অতএব dy dx is equal to 0, এখান থেকে পাচ্ছি আমি ওই 1 minus 1 by x square is equal to 0, that is 1, মানে x square is equal to 1, গুণ করলে পেয়ে যাবে। তাহলে x হচ্ছে প্লাস মাইনাস 1, তো x এর মান 1 এবং মাইনাস 1 হলে এই দুটোই হচ্ছে চরম, মানে তোমার প্রান্তিক মান। আচ্ছা, এবার ম্যাক্স টেস্ট করার জন্য d2y dx2 এটা মাইনাস আছে, এর ডেরিভেটিভ 0, এটা মাইনাস আছে আর মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 2 বাই এক্স কিউব। তাহলে d2y dx2 at the point x is equal to 1 is equal to 2 পজিটিভ, তাহলে 1 বিন্দুতে এটা x is equal to 1 বিন্দুতে অবম, এবং অবম মান কত, y min, এখানে বসাতে হবে 1 প্লাস 1 বাই 1 2। আবার x is equal d2y, আর একটা বিন্দু আছে d2y dx2 at x is equal to minus 1, এখানে হবে d2y dx2 টা হবে this is 2 by minus 1 এর হোল কিউব, এটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। অতএব x is equal to minus 1 বিন্দুতে চরম, এবং চরম মান এখানে বসাবো, এটা মাইনাস 1, এটাও মাইনাস 1 is equal to minus 2। তাহলে পেলাম আমি মিনিমাম ভ্যালু প্লাস 2 আর ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস 2, তো স্পষ্টতই চরম মান অবম মানের থেকে ছোট, তাই প্রশ্নের উত্তর হলো। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে যে এরূপ উত্তরের কারণ কি দেখাও, তার জন্য আমি বলবো যে এটা একটা ফাংশনটাকে একটু ড্র করতে হবে, এটাকে ড্র করলেই সেখান থেকে উত্তরটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমি একটু ছোট করে আঁকবো। তো দেখো এক্স এর ভ্যালু যদি প্লাস, মানে 0 সামান্য বড় হয়, মানে 0-র কাছাকাছি কিন্তু সামান্য বড়, এটা 0, এটা কিন্তু প্লাস ইনফিনিটি, তাহলে এক্স এর ভ্যালু 0-র জন্য এটা ইনফিনিটিতে আছে। তারপরে এক্স এর ভ্যালু যত বাড়ানো হচ্ছে, ধরো 1 করলাম, এটা 1 হয়ে গেল, এটা 1 2, মানে কমে গেল, অনেক কমে গেল। তাহলে এবার যত বাড়াবো এক্স এর ভ্যালু ততই কমবে, এবং এক্স এর ভ্যালু যদি আমি প্লাস ইনফিনিটি দিই, এটা প্রায় 0, এটা ইনফিনিটি, তাহলে তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালু 0-তে এটা ইনফিনিটি থেকে আসছে, এসে 1 বিন্দুতে ও 2 হয়ে গেল, 1 বিন্দুতে এটা 2 হলো, আর তারপরে এক্স এর ভ্যালু যত বাড়াচ্ছি এটা ইনফিনিটি হবে, এটা 0 কাছাকাছি যাবে, তাহলে ইনফিনিটি, তাহলে এটা এইরকম চেহারা হবে। এটা অল অ্যালং কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। এবার এক্স এর ভ্যালু নেগেটিভ তো এখনো নেওয়া হয়নি, এবার এক্স এর ভ্যালু যদি নেগেটিভ নিই, আমি দেখব যে
এক্স এর ভ্যালু যদি জিরোর থেকে সামান্য কম নিই, জিরোর থেকে সামান্য কম মানে সে নেগেটিভ কিন্তু প্রায় জিরো, তাহলে এইটা হচ্ছে ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি এইটা, আর এটা প্রায় জিরো। তাহলে এ শুরু করছে এখান থেকে, মানে জিরোর থেকে সামান্য আগে ও একদম ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে আসছে। এবার এক্স এর ভ্যালু যত আমি বাড়াবো, এইখানে এক্স এর ভ্যালু ধরো -1 দিলাম, তাহলে এটা -1, এটাও -1, সে হয়ে গেল -2। আর তারপরে এক্স এর নেগেটিভ ভ্যালু দিয়ে যত আমি বাড়াবো, -2, -5, -10, মাইনাস ইনফিনিটি, তখন এইটা মাইনাস ইনফিনিটি আর এটা প্রায় জিরো। তাহলে এটা ওর মতোই হবে, এরকম ফাংশনটা এরকম হবে। তাহলে যা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে অপেক্ষকটা দেওয়া হয়েছে, এটা একটা বক্ররেখা, ওর দুটো ব্রাঞ্চ আছে, ক্লিয়ারলি দুটো ব্রাঞ্চ, একটা ফার্স্ট কোয়াড্র্যান্টে, একটা থার্ড কোয়াড্র্যান্টে। তো এই ব্রাঞ্চটার মিনিমাম ভ্যালু পাওয়া গেছে, কারণ এই ম্যাক্সিমাম ভ্যালু তো ইনফিনিটিতে চলে গেছে, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি আমরা গ্রাহ্য করি না। তাহলে এর মিনিমাম ভ্যালু একটা পাচ্ছি, সেটা 2, একটু আগে ক্যালকুলেট করলাম, ওটা 2। তাহলে এই মিনিমাম ভ্যালুটা 2। আর এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে দেখতে পাচ্ছি, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা ওর চরম মানটা -2। আচ্ছা, এর মিনিমাম ভ্যালুটা দেখলাম 2, মানে এটা এইখানে হয়েছে 2, এইটা 2। আর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -2, মানে হচ্ছে এ দেখো এই ব্রাঞ্চটা এও ইনফিনিটিতে চলে যাচ্ছে, এটাও ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে এর মিনিমাম ভ্যালু কিছু বলে কিছু নেই, কারণ ওটা দুটোই নেগেটিভ ইনফিনিটি, মানে ইনফিনিটিকে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম কোনোটাতেই গ্রাহ্য করি না। তাহলে এখান থেকে এর মিনিমাম ভ্যালু পেলাম না, এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি। এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ভুল বললাম, এর হ্যাঁ, এর অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম ভ্যালুটা চরম মান, সেটা -2 পেয়েছি এখানে। আর এর মিনিমাম ভ্যালু এও ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, এই দিকটাও মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে শুধু চরম মান আছে যেটা -2 এই ব্রাঞ্চটার জন্য, আর এই ব্রাঞ্চটার জন্য মিনিমাম ভ্যালু আছে যেটা +2। তাহলে এটা দুটো ব্রাঞ্চ থাকার জন্য এর চরম মানটা অবম মানের থেকে ছোট হয়ে গেছে। এটা অনেক ক্ষেত্রেই হতে পারে, এবং এরকম ধরনের প্রশ্ন দিলে আমরা ওই ড্র করেই এটার উত্তরটা দিয়ে দিতে পারবো। পরেরটা, পরের অঙ্কটা হচ্ছে a log of mod x plus bx square plus x, অপেক্ষকটি, এটাকে fx বলি, এই অপেক্ষকটি x is equal to -1 এবং x is equal to +2, এই বিন্দুতে প্রান্তীয় মান থাকলে a আর b এর ভ্যালু নির্ণয় করো। তাহলে একটা ফাংশন দেয়া আছে, সেই ফাংশনটা, তাতে এই দুটো আননোন কোয়ান্টিটি আছে, একটা a আর একটা b। আচ্ছা, এর সঙ্গে যে তথ্যটা দেয়া আছে সেটা হচ্ছে এই অপেক্ষকটা x is equal to -1 বিন্দুতে আর x is equal to +2 বিন্দুতে, এই দু জায়গায় এর প্রান্তীয় মান আছে, মানে f' is equal to 0 এই দুটো বিন্দুতে। তাহলে আচ্ছা, তার জন্য আমি এটা ডেরিভেটিভ করি, f', এটা log of x, আমাদের আমরা 0-র কাছাকাছি আমি চাইছি না, আমি হয় 2-এর কাছাকাছি নেব অথবা -1-এর কাছাকাছি নেব। তা দু জায়গাতেই এটা log of -x হোক, -1 হোক আর
প্লাস 2ই হোক, এটা পজিটিভ। তাহলে এর ডেরিভেটিভ a বাই মড এক্স প্লাস 2bx প্লাস 1। তো যেহেতু প্রান্তীয় মান আছে x ইজিক্যাল টু -1 বিন্দুতে, তাহলে আমরা জানি f ড্যাশ -1 ইজিক্যাল টু 0। এখান থেকে পাচ্ছি a বাই -1 এর মড মানে a প্লাস 2b, এটা মাইনাস হবে কারণ x হচ্ছে -1 প্লাস 1, এটা ইজিক্যাল টু 0। আবার f ড্যাশ 2 সেটাও 0, কারণ দুই বিন্দুতে একটা প্রান্তীয় মান আছে। তাহলে f ড্যাশ 2 ইজিক্যাল টু 0 মানে এটা হচ্ছে a বাই 2 মড 2 প্লাস 4b প্লাস 1 ইজিক্যাল টু 0। তো এবার দুটো ইকুয়েশন পেয়েছি, দুটো আননোন, খুব সহজে সমাধান করে দিতে পারবো। এটাকে 2 দিয়ে গুণ করে দাও বরঞ্চ, a প্লাস 8b প্লাস 2 ইজিক্যাল টু 0। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর বললে, এবার আমরা যদি 2 - 1 করি, এটা থেকে এটাকে বিয়োগ করলাম, এগুলো চলে গেল, তাহলে 10b প্লাস 1 ইজিক্যাল টু 0। b এর ভ্যালু পেয়ে গেলাম -1/10। তো এবার এটা b এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে a এর মানটাও আমরা বের করে নিতে পারবো। তো এটা আগে দেখে নিই এটা ঠিক হলো কিনা। এটা 10 হবে দেখতে পাচ্ছি, 1 প্লাস 1, বেশ ঠিক আছে। এবারে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি a ইজিক্যাল টু 2b -1 ইজিক্যাল টু 2 ইন্টু -1/10 -1, তাহলে এটা হচ্ছে 1 এর 5 নেগেটিভ -1 ইজিক্যাল টু -6/5। তাহলে উত্তরটা a পেলাম -1 এর 10, আর b পেলাম, a পেলাম -6 এর 5 আর b পেলাম -1 এর 10। এটাই উত্তর। এর পরের অঙ্কটা, পঁচিশ সংখ্যাটিকে এমন দুটো অংশে বিভক্ত করো, 25, এই সংখ্যাটিকে এমন দুটি অংশে বিভক্ত করো যে একটির বর্গ এবং অপর অংশের ঘনফলের গুণফলের মান চরম হয়। তাহলে ব্যাপারটা স্ট্রেট কাট, যে এইটাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে। প্রথমটার বর্গ করব আর দ্বিতীয় অংশের ঘন করব, তাদের গুণফলটা চরম হবে। তাহলে এটাকে দুটো অংশে কি কি ভাগ ভাগ করা যাবে। তো আমি ধরে নিচ্ছি প্রথম অংশটা এক্স আর দ্বিতীয়, আচ্ছা বেশ ঠিক আছে, এক্স আর এটা হচ্ছে 25 - x, এই হচ্ছে আমার দুটো অংশ। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ। শর্তানুযায়ী এফ এক্স হবে প্রথম অংশের বর্গ ইন্টু 25 - x তার ঘন, এদের এইটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 2x ইন্টু 25 - x এর হোল কিউব, এর ডেরিভেটিভ করতে গিয়ে নেগেটিভ হবে, x² ইন্টু 3 ইন্টু 25 - x এর হোল স্কোয়ার, আর এর জন্য একটা মাইনাসটা এখানে। একটু সরল করো, এটা হচ্ছে x ইন্টু 25 - x এর হোল স্কোয়ার কমন যাবে, এখানে থাকবে 2 ইন্টু 25 - x, 2x নিয়েছি, মাইনাস এখানে থাকবে 3x, তাহলে ইজিক্যাল টু x ইন্টু 25 - x এর হোল স্কোয়ার ইন্টু 50 - 5x,
তো প্রান্তীয় মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 0 একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 25, আর একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 10। এটা 0 ধরলে এক্স ইজ ইকুয়াল টু 10 হয়। আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু 0 যদি নিই, তাহলে এটাকে ভার্চুয়ালি ওটাকে আর দ্বিখণ্ডিত করা হয়নি। আর যদি এক্স ইজ ইকুয়াল টু 25 নিই, তাহলেও এটা 0 এটা 25, সেটা দ্বিখণ্ডিত করা হয়নি। তাহলে আমি অ্যাকচুয়ালি এক্স ইজ ইকুয়াল টু 10 হলে এইটাকে আমরা দেখবো এটাতে চরম না অবম কি আসে। তার জন্যে এফ ডাবল ড্যাশ এক্স আমি ক্যালকুলেট করছি। এটা 3টে ফ্যাক্টর, তো এটা হচ্ছে 25 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 50 মাইনাস 5x, এটা ডেরিভেটিভ করলাম। এবার এর ডেরিভেটিভ হবে মাইনাস এটা 2x, এটা 2x, আর এটা হচ্ছে 25 মাইনাস এক্স ইন্টু 50 মাইনাস 5x। এবার এটা ডেরিভেটিভ, সেখানে একটা নেগেটিভ আসবে, সেখানে নেগেটিভ আসছে, এটা ডেরিভেটিভ করতে গিয়ে নেগেটিভ আসবে, সেখানে একটা নেগেটিভ বসিয়েই দিই। এক্স ইন্টু 25 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু মাইনাস 5। আচ্ছা, এবার এক্স এর জন্য যদি 10 বসাই, দেখো এইটা বসালে এই ফার্স্ট পার্টটা 0, 10 বসালে এইটা 0, ফলে এটাও 0, তাহলে এইটুকু শুধু থাকবে। তাহলে এ ডাবল ড্যাশ 10 0, তারপরে একটা 0, তারপরে হচ্ছে মাইনাস 10 ইন্টু 25 মাইনাস 10 মানে 15 হোল স্কোয়ার ইন্টু 5, এটা নেগেটিভ। তাহলে বুঝতে পারছি এক্স ইজ ইকুয়াল টু 10 হলে এটা অপেক্ষকটা চরম। তাহলে 25কে আমরা যদি এক্স মানে 10, ফার্স্ট পার্টটা 10 আর সেকেন্ড পার্টটা 25 মাইনাস 10 মানে 15, এই দুটোতে বিভক্ত করতে পারি, তাহলে অপেক্ষকটা, ওই যে অপেক্ষকটার কথা বলা হয়েছে প্রথম অংশের বর্গ আর দ্বিতীয় অংশের ঘনফল, এদের গুণফলটা সব থেকে বেশি মান দেবে। বেশ, আজকে আমাদের এই পর্যন্তই। তো পরের দিনে আমি আরো কিছু অঙ্ক করে দেবো। থ্যাংক ইউ।